عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام. درد إبراهيم بري محبة الشتي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بك حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এই ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা সর্বশেষ নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী
সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সমস্ত নবী রাসূলদের সরদার, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের নবী আমাদের রাসূল জান্নাতে না ঢুকবেন, কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত শেষ নবীর উম্মত জান্নাতে না ঢুকবে, অন্য কোন নবী রাসূলের উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবীকে পাঠাইছেন, সর্বশেষ রাসূলকে পাঠাইছেন এমন এক সময়, এমন এক মুহূর্তে, যে মুহূর্ত, যে সময় দুনিয়ার মানুষেরা অন্ধকারে নিমজ্জিত ছিল, মূর্তি পূজায় নিমজ্জিত ছিল। এমনও অবস্থা হয়েছে যে উলঙ্গ হয়েও কাবা ঘর তাওয়াফ করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সময় প্রেরিত হয়েছিলেন, তার জাতি, তার কওম, তার সম্প্রদায় মূর্তি পূজা করত, সূর্য পূজা করত, আগুনের পূজা করত, নানান ধরনের শিরকি কার্যকলাপের মধ্যে লিপ্ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা পরীক্ষা করছেন, ফার্স্ট ডিভিশনে লেটার মার্ক সহ পাস করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমা কানা মিনাল মুশরিকিন, আল্লাহ তাআলা বলেন তিনি মুশরিক ছিলেন না, শিরককারী ছিলেন না, তিনি ছিলেন মুসলমান। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান ছিলেন, দ্বীনে হানিফের অনুসারী ছিলেন। সুবহানাল্লাহ। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার পালনকর্তা কিছু কথার মাধ্যমে, বিধানের মাধ্যমে তার রব, তার পালনকর্তা পরীক্ষা করলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম, আমি আল্লাহ ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইন্নী, নিশ্চয় আমি আল্লাহ, জাইলুকা, তোমাকে বানাবো, লিন-নাসি ইমামা, মানুষের ইমাম, মানুষের নেতা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতগুলি পরীক্ষা করেছেন, ছোট বড় সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করছেন, উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, রাসূল ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময়কার কাহিনীও জবর করুণ ছিল, পরিস্থিতিও জবর করুণ ছিল। বাবিলন শহরের বাদশা নমরুদ
সে রাত্রবেলায় স্বপ্নে দেখছে যে আকাশে চাঁদ আছে, অন্য অন্য গ্রহ নক্ষত্র আছে। একটা নক্ষত্র এমন ভাবে উদয় হয়েছে, এটার এত আলো। সে স্বপ্নে দেখে যে ওই নক্ষত্রের আলো চাঁদের চাইতেও বেশি। তার আলোর সামনে চাঁদের আলো কিছুই না। যখন সে এই স্বপ্নে দেখছে, সকালবেলা স্বপ্নের যারা ব্যাখ্যা করে সবাইকে খবর দিচ্ছে, সংবাদ দিচ্ছে। এই স্বপ্ন যখন তাদের সামনে উপস্থাপন করছে, স্বপ্নের যারা ব্যাখ্যা করে তাবিরে রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা, ওই ব্যাখ্যাকারীদের মধ্যে যে নাকি বয়োজ্যেষ্ঠ, সে বলছে, বাদশাহ একটা কথা বলি, মনে কিছু নিবেন না। এমন এক লোকের আবির্ভাব হইতেছে, এমন এক মানুষের আবির্ভাব হইতেছে যার মাধ্যমে আপনার বাদশাহী শেষ, আপনার ক্ষমতা শেষ, আপনার ক্ষমতার আকাশে গুডগুডে অন্ধকার, অমাবস্যার অন্ধকার দেখতে পাচ্ছি। বাদশাহ তখন রাগান্বিত হয়ে গেল, কই কি আমি নমরুদ, আমি এত ক্ষমতাধর, আমার সাথে পারে কে? রাগান্বিত হয়ে গেল। অন্যান্য ব্যাখ্যাকারীগণ যারা ছিল, এই ব্যাখ্যার সামনে তারা আর কোনো ব্যাখ্যা করতে সাহস করল না, কারণ তারা বুঝতে পারলো এটাই হলো সঠিক ব্যাখ্যা, এটাই সঠিক ব্যাখ্যা। নমরুদ তখন আদেশ করলো যে আজ থেকে যত শিশুর জন্ম হবে সমস্ত শিশুকে হত্যা করা হবে, কতল করে ফেলা হবে, এবং কোন পুরুষ তার স্ত্রীর কাছে যাইতে পারবে না, কোন পুরুষ তার স্ত্রীর কাছে যাইতে পারবে না, তাতে সন্তান জন্ম হবে। নমরুদ যখন নাকি এই ফরমান জারি করলো, ঐতিহাসিকরা লেখছেন যে নমরুদ তার যুগের তৎকালীন সময়ের 1 লক্ষ শিশু বাচ্চাকে সে হত্যা করছে। আরো আসতে কইেন নাউজুবিল্লাহ, শিশু বাচ্চাদেরকে সে মারছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আযর, সে তো মূর্তি বানাইতো। সে কি বানাইতো? মূর্তি বানায় বাজারে বিক্রি করতো, ঘটনা সবাই জানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা উনি বুঝতে পারলেন যে তার স্ত্রী গর্ভবতী। এই বাদশা যদি জানে এটা কাম সারছে। এই জন্য এই আযর তার স্ত্রীকে নিয়ে অনেক দূরে পাহাড়ের একটা গুহার ভিতরে তার স্ত্রীকে সেখানে রাখা, সারাদিন কাজ করে আর সেখানে রাত্রেবেলা যায়, আবার একটু দেখাশোনা করে। এই গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। আল্লাহ তাআলার শেষ মেহেরবানি, আল্লাহর রহমান। মহিলাদের যে বাচ্চা কাচ্চা হবে দেখলে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার এরকম হয় নাই, দেখলে বোঝাও যেত না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে সেই গুহার মধ্যে। গুহার মধ্যে যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে স্বপ্নের ব্যাখ্যাকারীগণ যারা ছিল, এর মধ্যে বয়োজ্যেষ্ঠদের, সে তখন নমরুদকে বলছে, যার আসার কথা সে মনে হয় এসে গেছে। আবার কন্যা এই বাচ্চাকে গুহার ভিতরে রাখা, তার মা ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বাহিরে বের হইতেন মাঝে মধ্যে। তো একদিন গুহার মধ্যে যায়, দেখে বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল মুখের মধ্যে দিয়া চুষতেছেন। আঙ্গুল যখন বের করছে, দেখে আঙ্গুলের মাথা থেকে দুধ বের হইতেছে। এই ব্যবস্থা কে করছেন? তখনও তার মা জানতো না যে আমার সন্তান নবী হবে, এমন একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী। তখনও তার মা জানতো না। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট সময় এমন ভাবে উনি বাড়তে আরম্ভ করলেন, স্বাভাবিক যে বাচ্চারা বাড়ে এরকম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন গায়ের গঠন এবং গায়ের যে বাড়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত আল্লাহ তাআলা করে দিলেন। 7 বছর গুহার ভিতরে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা এরকম বাহিরে বের করতেন। একদিন বের করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাতে বের হইছেন। বের হওয়ার পরে দেখে যে আকাশে এরকম গ্রহ নক্ষত্র তারকারাজি। তখন বলতেছেন যে আমার রব কি, আমার রব কি, তারকারাজি গেলে কি আমার রব? পরে দিনের বেলায় তো তারকা নাই, কারণ এ তো রব হইতে পারে না, রব হইলে তো এসে এরকম আর নাই হয়ে যেত। আবার দেখে আকাশের চাঁদ, কোরআন শরীফের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়েছে। আবার যখন দেখছে চাঁদ, এটা কি আমার রব, এটা কি আমার প্রভু? আবার যখন নাকি সেটা অস্তমিত হয়ে গেছে, চাঁদ দেখা যায় না, না এটা তো হইতো না। সূর্য দেখা, এটা কি রব? না এটা তো অস্ত চলে গেছে, এটা তো হইতো না। ও আমার রব হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইব্রাহিম তোমার রব আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর আমি আল্লাহ তাআলা আকাশের চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন সবকিছু বানানোওয়ালা আমি আল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আস্তে আস্তে বাইরে বের করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলের মধ্যে ছোটকাল থেকেই বিশ্বাস, আমার আল্লাহ আমার মালিক তিনি, যিনি আমাকে বানাইছেন, আসমান জমিন বানাইছেন, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যিনি বানাইছেন তিনি হলেন মহান আল্লাহ, মহান প্রভু। জোরে জোরে কন্যা সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে ধীরে ধীরে দিনের কাজ আরম্ভ করলেন। মানুষকে একাত্মবাদী খোদা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাকেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত, বারবার দাওয়াত। আব্বা জান আপনি যে মূর্তি বানান বাজারে বিক্রি করেন, যেই খোদাকে নিজের হাতে বানাইলেন আবার বাজারে বিক্রি করে সেই খোদাকে বিক্রি করা টাকা আপনি ভক্ষণ করতেছেন, কেমন আজব ব্যাপার। খোদাকে নিজের হাতে বানাইয়া আবার বেচাও যায়, খোদারে নিজের হাতে বানানো যায় আবার বিক্রি করা যায়। এই যে খোদা যে বানান, এক একটার 4 হাত 6 হাত 12 হাত, এই যে খোদা বানান ইচ্ছা মতো বানান, তো যে নাকি আরেকজনের মাধ্যমে বানানো সে কি খোদা হইতে পারে না? এই বিষয়ে বাবার সাথে মাঝে মধ্যে তর্ক বিতর্ক লাগা যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা যেখানে মূর্তি পূজা হতো, মন্দিরের গুরুত্বপূর্ণ দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার কাছে ছিল। একবার সবাই মেলার মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন না আমি মেলার মধ্যে যাব না, মেলা খেলার মধ্যে আমি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলা খেলাও পছন্দ করতেন না। আর আমরা মুসলমান অমুসলিমদের মেলা খেলার মধ্যে না গেলে যেমন ভালোই লাগে না, স্টাইলই আলাদা। কথা ঠিক না ভাই? মোটরসাইকেল নিয়ে গার্লফ্রেন্ড লয়ে মেলায় যেতে হইব, এটা সেটা কিনা দিতে হইব, নাহলে গার্লফ্রেন্ড বেজার। বউ নিয়ে মেলায় যাইতে হবে, নাহলে বউ বেজার। কথা ঠিক না ঠিক? অমুসলিমদের কুসংস্কার আমাদের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে, এটা মহাবেদী, বিশাল বড় বেদী আকার ধারণ করেছে, যার কারণে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে। ভালো কাজে ভালো লাগে না, নামাজে ভালো লাগে না, তিলাওয়াতে ভালো লাগে না, ভালো কথায় ভালো লাগে না, আর সারা রাত যদি নাচ গানের মধ্যে থাকে জবর ভালো লাগে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোরআন হাদিসের কথা একটু আগে আইসা শুনবে ভালো লাগবে না?
না এত সময় নাই, কোন মতে নামাজটা ধরবো, এরকম আছে না নাই? আবার সারা রাত গানের অনুষ্ঠান থাকবে, সেখানে নাচ গান করবে আর ফালাফালি নাচানাচি করবে। গুনাহ কাবাবে জমার ভালো লাগে, আনন্দ লাগে, জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এই যে নববর্ষ গেল, নববর্ষের মধ্যে একদিনে কত গুনাহ হয়, যে গুনাহ সারা বছর হয় না, সেই গুনাহ এক বছরে হয়ে যায়। কথা ঠিক না বেঠি? একদিনে সব কামায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না আমি যাব না। তখন লোকেরা বলে ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে আমাদের যে মন্দির আছে, মন্দিরের খোদাদের একটু পাহারাদারি করবা। বুঝছেন? এমন মানুষের কাছে দায়িত্ব দিতেছে যে আমাদের খোদাদের একটু পাহারাদারি করবা, একটু দেখে শুনে রাখবা, কেউ যাতে হামলা টামলা না করে, কেউ যাতে হামলা টামলা না করে, কোন জঙ্গি টঙ্গি যাতে না আসে। মুসলমান দেখেন এত বোকার বোকা, মুসলমানদেরকে টেক লাগায় জঙ্গি বানায় দেয়, তালেবান কইয়া সন্ত্রাসী আখ্যা দিয়া এই ইহুদি অমুসলিম মিডিয়াগুলা মুসলমানদেরকে এমন ভাবে উপস্থাপন করে, মুসলমান বলতেই সন্ত্রাস। নাউজুবিল্লাহ জোরে কয়। আবার সিনেমা বানায় ইন্ডিয়া, দেখবেন যত খারাপ মানুষ, টুপিওয়ালা দাড়িওয়ালা তালেবান জিহাদি জঙ্গি, এরা হলো টেররিস্ট। কথা ঠিক না বেঠে? বানায় বুঝায়, মানুষদেরকে বুঝায় দাড়িওয়ালারা এরা হলো জঙ্গি, টুপিওয়ালারা জঙ্গি। দেখছেন কেমন ষড়যন্ত্র, কেমন ষড়যন্ত্র চলছে। অমুসলিমের বাচ্চারা, ইসলামের শত্রুরা মুসলমানদের বিরুদ্ধে পদে পদে ষড়যন্ত্র করছে। কথা ঠিক না বেঠে? আমাদের দেশে কোন হিন্দুর উপরে কি জুলুম নির্যাতন হয়? শুনছেন এই গেন্ডার আশেপাশে কোন হিন্দুরে পিটাইয়া শেষ করে ফেলাইছে, এরকম শুনছেন নাকি? কোন এই পর্যন্ত আমি তো শুনলাম না। কিন্তু দেখেন আর ইন্ডিয়ার মধ্যে মুসলমানদেরকে মেরে রক্তাক্ত করে কুপাইতেছে, কুপানোর ভিডিওগুলা ভাইরাল, এমন ভাবে কুপাইতেছে, মারতেছে, মুসলমান দুনিয়াতে রাখা যাবে না, ইন্ডিয়ায় মুসলমান রাখা যাবে না। আবার একটা হলো শুভেন্দ্র কি জানি, একটা শুভেন্দ্র মোদির অনুসারী, সে মুসলমানদের বিরুদ্ধে এমন ভাবে খেপছে, যেরকম ইসরায়েল ফিলিস্তিনকে শেষ করছে, আমরাও মুসলমানদেরকে শেষ করবো। নাউজুবিল্লাহ জোরে, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। হবে শুভেন্দ্র বাবু মনে হয় মুসলমানদের ইতিহাস ভুলে গেছে। 700 বছর পর্যন্ত এই ভারতবর্ষ মুসলমানরা ভারতবর্ষ পরিচালনা করেছে, 700 বছর রাজত্ব করছে মুসলমান। কথা ঠিক না ঠিক? মুসলমান 700 বছর পর্যন্ত রাজত্ব করেছে ভারতবর্ষের মধ্যে। শুভেন্দ্র বাবু সে মনে হয় ভুলে গেছে যে তোমাদেরকে দয়া করে মুসলমান বাদশারা তখন জুলুম করে অত্যাচার করে তোমাদেরকে যদি শেষ করে দিত, তাহলে তোমার মতো শুভেন্দ্র পয়দা হইল না। তখন মুসলমান তোমাদেরকে আদর করছে, মহব্বত করছে। কথা ঠিক না? এই জন্য তোমরা আসো, সেই মুসলমানদের ইতিহাস ভুলে যাও না, মুসলমানদের ইতিহাস ভুলে যাও না। মুসলমান হলো খালিদ ইবনে ওলীদের উত্তরসূরি। বাঘেরে খুঁচা দিয়া জাগায় না। একজনে চিড়িয়াখানায় গেছে, চিড়িয়াখানায় গিয়ে দেখে বাঘ ঘুমায় রয়েছে। কিরে তুই না রয়্যাল বেঙ্গল টাইগার, কো তুই দেখ কোনো শক্তিই নাই, তোর কোনো হুঙ্কারই নাই, তোর কিচ্ছু নাই, করে ছাতার মাথা দিয়া, ছাতা একটা লয়ে গেছে তো ছাতার মাথা দিয়া এরপরে দিছে বাঘের পেটের মধ্যে খুঁজা। যেই পেটের মধ্যে খুঁজা দিছে, বাঘ কই কিরে সুন্দর মতো ঘুমাইছিলাম, দিলি খুঁজা, এমন ভাবে আপনার হুঙ্কার মারছে, ছাতা জুতা মোজা ফালায় দূর করে বাবারে বাবা। এই জন্য মুসলমান, এই মুসলমান এমন এক জিনিস, মুসলমান হইল হুঙ্কার দেওয়া প্লেয়ার। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য যারা ভুলে গেছে তাদের কপাল বুঝি খারাপ। মুসলমান জাগ্রত হলে কিন্তু মুসলমানদের সামনে টিকা জবর কঠিন। কথা ঠিক না ঠিক? আমরাও শান্তি চাই না, আমরা শান্তি চাই, কিন্তু খুঁচাইয়া খুঁচাইয়া যদি জাগ্রত করো, বলে না যে পায়ে পাড়া দিয়ে যদি ঝগড়া করো, তাহলে তো সারার কোনো কায়দা নাই।
কথা ঠিক না ঠিক? সারার কোন কায়দা নাই, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আইসো না, তাইলে খবর আছে মুসলমান জাগ্রত হয়ে গেলে আর টিকতে পারবা না। কারণ এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা বানাইছেন, আর দুনিয়ার মধ্যে ঈমানওয়ালাদের উসিলায় কাফের, বেঈমান, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু যা আছে সব আল্লাহ তাআলা এই মুসলমানদের উসিলায় খাওয়াইতেছে। মুসলমানদের উসিলায়, আল্লাহ আল্লাহ বললেওয়ালাদের উসিলায়। এইজন্য আমি হাদিসও বলছি এটা, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন না যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ বললেওয়ালা একজনও থাকবে। বিয়ে বাড়ির যত আয়োজন কার উসিলায় হয়? জামাইয়ের উসিলা করে হয়। কার উসিলায়? আমরা হইলাম জামাই, মুসলমান, মুসলমানের উসিলায় তোরা খাইতাছ। কথা ঠিক না ঠিক? এই শুভেন্দ্র মুসলমানদের উসিলায় খাইতাছ, আর এমন ভাবে যার উসিলায় করে খাইতেছ তাকেই তুই গালি দেস, তোর এত বড় সাহস? কথা ঠিক না ঠিক? মুসলমানদের উসিলায় শুধুমাত্র হিন্দুরা খায় না, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বেঈমান সবাই খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনে একজন যদি আল্লাহ আল্লাহ বললেওয়ালা থাকে আমি আল্লাহ কিয়ামত ঘটাবো না, আর যদি আল্লাহ আল্লাহ বললেওয়ালা না থাকে, কোন মুসলমান না থাকে, আমি আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করে দেব। তোমরা মুসলমানদের উপর জুলুম করবা, আল্লাহ জমিন থেকে আগুন উঠে দেবে। কথা ঠিক না ঠিক? ইসরায়েলে আগুন লাগছে না? ও আপনাদের খবরই নাই। ইসরায়েলে আগুন লাগছে কি লাগে নাই? আমেরিকায় আগুন লাগছে কি লাগে নাই? আল্লাহ বুঝাইতেছে এত বড় সাহস, আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, আর আমার বান্দারদের বিরুদ্ধে তোরা এরকম জুলুম, অত্যাচার, নির্যাতন আর এরকম জমি দখল হ্যান দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবি, বোম মেরে উড়ে দিবি। আমি আল্লাহ বুঝাইতে চাই, শোন শোন শোন, আমি আল্লাহ যদি ধরলে কিন্তু ছাড়ি না, খবরদার সাবধান হয়ে যা। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না আর ধরলে ছাড়েন না। আল্লাহ ধরাই এমন ধরা, ধরেন না ধরলে আল্লাহ তাআলা ছাড়েন না। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন যে তুমি একটু পাহারা দিও। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নাকি এই মন্দিরের পাহারা দেওয়ার জন্য বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আবার এটাও বলছে যে ভগবানদেরকে একটু খাওয়ানো দিও। ইব্রাহিম আলাইহিস সালাম সবাই যখন চলে গেছে, খাইব নাকি? মাটির তৈরি মূর্তিরা খায় নাকি? কথা বলতে পারেন? একজন করে নিয়া, রে তোর ক্ষুধা লাগছে নে খা, খায় না। ও খাইবা না? সাইজ করে আলাম না খাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন নিয়ে সব মূর্তি ভেঙে দিয়েছে, সব ভাঙ্গা। বড়টা যে আসিল এটার কান্দে ঝুলে, এটার কান্দে জোড়াই দিছে। কেমন যেন বোঝা যায় যে সব বড়টাই ভাঙছে। সবাই যখন আসছে হাই হাই সর্বনাশ, হাই হাই রে সর্বনাশ। কি হয়েছে? সব খোদা শেষ, ভাঙ্গে চুরমার করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছে ব্যাপার কি? তোমার এখানে আমাদের এরকম খোদাদেরকে পাহারা দিলা, এখন একটারও মাথা নাই, সব ভাঙ্গা চুরমার করে ফেলাইছ। এগুলো ভাঙলো কে? চুরমার করলো কে? তোমার রেখে গেলাম। তোমরা দেখো না বড়টার কান্দে কোরআন, বুঝো না? ওই বড়টাই তো ভাঙ্গার কথা, এর কাতরে এত কোরআন। এটা কথা বললাম নাকি? এরা কি এরকম লড়াচড়া করতে পারে? এরকম করতে পারে নাকি? ভাঙবো? ও লড়াচড়া করতে পারে না, কথাও বলতে পারে না, খাইতেও পারে না, এইগুলো আবার ক্ষুধা হয় কেমনে? জোরে করেন না সুবহানাল্লাহ। বলিষ্ঠ কণ্ঠ ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাইলেন না, সাহসের সাথে উচ্চারণ করলেন, যারা খাইতে পারে না, যারা কথা বলতে পারে না, যাদেরকে তোমরা নিজের হাতে বানাও, তারা আবার ক্ষুধা হয় কেমনে? জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে ক্ষুধাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন,
খোদা হলেন এক আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, যে আল্লাহ আসমান আর জমিন বানাইছেন, গ্রহ নক্ষত্র বানাইছেন, যে আল্লাহ তামাম জাহান বানাইছেন, যে আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করছেন, যে আল্লাহ তোমাদেরকে সুস্থ রেখেছেন, ওই আল্লাহ হলেন এক আল্লাহ, যিনি সব কিছুর মালিক। ওই আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সংবাদ যখন নাকি বাদশার কানে গেছে, নমরুদের কানে গেছে, কয় কি এরা লয় ইব্রাহিম। নমরুদ আবার এদিকে, মানুষ তো অজ্ঞ ছিল, মূর্খ ছিল, নমরুদ এই সুযোগে আস্তে আস্তে নিজেকে খোদা দাবি করে ফেলেছে। আরো জোরে কন্যা না। এখন ইব্রাহিমকে যখন ডাকছে, ইব্রাহিম তুমি যে মূর্তি টুর্তি ভাঙছো, তোমার বিরুদ্ধে কঠিন বিচার হবে, কঠিন বিচার। তুমি এক কাজ করো, তুমি এক খোদার ইবাদত বন্দেগী বাদ দিয়া, তার কথা বলা বাদ দিয়া, আমারে তুমি খোদা মানো। কয় তুমি এটা একটা কথা কইলা, তোমার খোদা মানে না? হ্যাঁ, আহা, কয় তোমার খোদায় কি করে কও, আমি সেটা কইরা দেখে দিই। তোমার খোদায় কি করে? তোমার খোদায় থাকে কই? আল্লাহ তো আরশে আজিমের মধ্যে আছে। ও রাখো, তোমার খোদার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে কর না। খোদার সাথে যুদ্ধ ঘোষণা করে, এরপরে শকুন দিয়া আপনার বানাইয়া আসমানে চইরা তীর মারে। খোদার সাথে যুদ্ধ ঘোষণা, খোদারে তীর দিয়া মেরা। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা কোথায়? তীরটা ধর, মাছের রক্ত লাগাইয়া ছাইরা দে। ও যেহেতু এত আনন্দ উল্লাস করতেছে, মাছের রক্ত লাগায় ছাইরে দে। মাছের রক্ত যখন লাগায় ছাইরে দিছে, আর নমরুদ কয় দেখো তীরের মাথায় রক্ত, তোমার খোদা শেষ। আর জোরে কন্যা নাউযুবিল্লাহ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসেন, কয় ব্যাককলের কাঠি কয় কি? আল্লাহরে তীর দিয়ে বেরালে, কেমন ব্যাককলের ব্যাককল। কয় তাহলে তোমার খোদা করে কি? আমার খোদা পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠান, পশ্চিম দিগন্তে ডুবান। তুই যদি খোদা হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠা আর পূর্ব দিকে ডুবা দেখি। যা তোরে চান্স দিলাম, যা তুই এটা কইরা দেখা, তাহলে বুঝবো। এখন আর কথা বল। সুবহানাল্লাহ। যেখানে সাধারণ মানুষের জ্ঞান শেষ হয়, জ্ঞানের পরিবেশ শেষ, নবী রাসূলদের জ্ঞান সেইখান থেকে শুরু। কারণ নবী রাসূলদের জ্ঞান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আসমান থেকে সরবরাহ করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ কম বিরক্ত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানোর জন্য এই নমরুদ বিশাল বড় একটা স্থানে আগুন প্রজ্বলিত করে চতুর্পাশে 30 হাত ওয়াল দিয়ে সেইখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলানোর জন্য চরকির মধ্যে উঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলবে, কিন্তু ওই ফেলানোর জন্য চরকি যারা ঘোরাবে এরা চরকিকে একবারের জন্য লড়াইতে পারতেছেন না। একবারও লড়াইতে পারে না। কি রে এত শক্ত মানুষ একজন, এরে নিয়ে চরকি লড়ে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামায় আবার একজন সরায় ঘুরান দেয় ঘুরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাইলেন, ব্যাপারটা কি? তখন শয়তান নমরুদের কানে কানে এসে কয় এখানে এই চরকি লড়বো কেমনে? ফেরেশতারা ধরে রাখছে। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। কয় তাহলে কি করা? কয় মেয়েদেরকে আইনা উলঙ্গ কইরা তারপরে ডান্সের ব্যবস্থা করা। এই ফেরেশতাও থাকবো না, ঝামেলাও থাকবো না, ফেরেশতা সাইডে দিয়ে চলে।
উলঙ্গ মেয়েদেরকে আইনা সেইখানে বেহায়া করার ব্যবস্থা করলো। আর সরকি যখন ঘুরতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, হে আল্লাহ নবী ইব্রাহিম, আপনি শুধু বলেন এক পাখা দিয়ে একটা ঝাপটি মারবো, কই চলে যাবে নমরুদের বাদশাহী, নমরুদের আগুন কই পুইরা চলে যাবে, খবর থাকবে না। আপনি শুধু বলেন আমার 600 পাখা, এক পাখা দিয়ে একটা ঝাপটি মাইরে দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে জিবরাইল, তুমি যে আসছো আমার সহযোগিতা করবা, আল্লাহ কি তোমার সহযোগিতার জন্য পাঠাইছে? বলছে, কয় না তা তো নাই। তাহলে বোঝা যায় আমি আগুনের মধ্যে নিক্ষেপ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। আর আমার মালিককে, আমার আল্লাহকে খুশি করার জন্য আগুনের মধ্যে 1-2 বার না 1000 বার ঝাঁপায় পড়তে জ্বলতে রাজি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর মহব্বতে 1-2 বার না 1000 বার জ্বলতে রাজি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম পরীক্ষায় পাস। ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাকতে বললেন, হে আগুন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এখানে আরামদায়ক শব্দ কেন উল্লেখ করা হলো? আরামদায়ক শব্দ যদি এখানে উল্লেখ না করা হতো তাহলে এমন ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা, ঠান্ডা অতিরিক্ত হলে, বরফ হলে সেইখানে মানুষ জমে যায়। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আরামদায়ক ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা পশম যাতে না পড়ে। আগুন এত আরামদায়ক ঠান্ডা হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাত থেকে নূরের তৈরি সিংহাসন আগুনের ভিতরে স্থাপন করলেন। জান্নাত থেকে জান্নাতি একটা পোশাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে পরাইয়া দিলেন। শুধু তারা জান্নাতি একটা হাউস ওই আগুনের ভিতরে স্থাপন করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তৈরি মেম্বারে বসে যখনই পানির পিপাসা লাগে ওই হাউস থেকে পানি পান করেন, আর যখন ক্ষুধা লাগে জান্নাত থেকে খাবার পরিবেশন করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো জিন্দেগীর শেষের দিকে, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনার জিন্দেগী সব চাইতে উত্তম সময়, আনন্দ ঘন মুহূর্ত, আরামের সময় কোন সময় ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নমরুদ যে আমাকে আগুনে ফেলে 40 দিন রেখেছিল, ওই 40 দিন ছিল আমার জিন্দেগীর সব চাইতে উত্তম সময়, সব চাইতে আনন্দের সময়, আরামের সময়। সবচাইতে আনন্দদায়ক সময় ছিল যখন নমরুদের আগুনের ভিতরে ছিলাম। আগুনের ভিতরে থাকা অবস্থায় ক্ষুধা লাগলে জান্নাত থেকে খাবার আসতো, জান্নাতি হাউজের পানি পান করছি, জান্নাতি পোশাক পরায় দেওয়া হয়েছে, আগুনের ভিতরে নূরের তৈরি মেম্বার সিংহাসন স্থাপন করে দেওয়া হয়েছে। এর মতো খুশি আর হয় নাকি? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পদে পদে পরীক্ষায় পাস করছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পরীক্ষা নিয়েছেন, ফাতান্নাহুন্না, পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করলেন। এবার নমরুদের এক মেয়ে ছিল, তার নাম ছিল রেইজা। কিতাবের মধ্যে আসছে এই মেয়েটা আগুনের মধ্যে উকি দিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তৈরি সিংহাসনে বসা আর জান্নাতি জামা পরা। এবার সে রেইজা বলে, হে ইব্রাহিম, ব্যাপার কি? আগুন তোমাকে কিছুই করতে পারে না, জ্বালাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শুনো শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন বিদায় আগুন আমার জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে গেছে। রেইজা ডেকে ডেকে বলে, এই আগুনের মধ্যে আমিও কি আসতে পারবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সুযোগ পাইলেন আর বললেন, তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এক আল্লাহ বিশ্বাসী হয়ে যাও, আর আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। নমরুদের মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আগুনের ভিতরে যখন ঢুকলো, আগুনে সে উপরে না, কিছুই হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখায় দিয়েছেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন এবং আল্লাহ তাআলা নুসরতার সাহায্য করে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন, আমার বান্দারা, আমার বান্দিরা, তোমাদের কাছে পরীক্ষা আসবে, তবে পরীক্ষায় যদি পাস করতে পারো আমি আল্লাহ তাআলা আখিরাতে তো পুরস্কার রেখে দিয়েছি, দুনিয়ার জমিনও নুসরত করে আমি আল্লাহ তাআলা দেখায় দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নমরুদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। কারণ নমরুদ যেহেতু আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আর এই নমরুদ যখন নাকি বাহিনী টাহিনী নিয়ে সব নিয়ে হাজির হইল, ইব্রাহিম তুমি দেখা যাইতেছে একা, তোমার লগে তো কোনো বাহিনী, তোমার আল্লাহর বাহিনী কই? কয় খারা আইতাছে, খারা আইতাছে আইতাছে, একটু অপেক্ষা কর। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে মশা পাঠিয়ে দিলেন। মশা, যে মশা আমরা থাপড়ায় মারি, কথা ঠিক না বেঠিক? মারি না, এই যে স্প্রে করে আমার থাপড়ায় মারি মশা, আল্লাহ তাআলা মশা পাঠায় বুঝাইলেন, শোন শোন, আরে শোন, ওই কাফের বেঈমানরা শোন, আমি আল্লাহকে যদি ধ্বংস করি, আমি আল্লাহ তাআলা নিকৃষ্ট মশা দিয়েও ধ্বংস করতে পারি। মশা আইতাছে খারা, কিছুক্ষণ পরে দেখা গেল কালা কালা খালি মশা, মশার বাহিনী এমন আক্রমণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা ল্যাংড়া মশা, মশা আবার ল্যাংড়া মশা নমরুদের নাক দিয়ে ঢুকছে, একটা মশা নাক দিয়ে ঢুকছে। আচ্ছা বলেন, নাকের ভিতরে পশম আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সেফটি হিসাবে এই পশমগুলো দিবেন। এই পশমগুলো আল্লাহ তাআলা এমন ভাবে দিয়ে রাখছেন, আবার পশমের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা আঠা লাগায় দিয়েছেন, যাতে করে এটার ভিতর দিয়ে কোনো ভাইরাস টাইরাস গোলা বালো এটা সেটা একবারে ভিতরে এক চান্সে না ঢুকে দিতে পারে। এটা হলো সেফটি। জোরে গন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বানাইছেন? ল্যাংড়া মশা, মশা বল ল্যাংড়া মশা, এইটা ঢুকলো কেমনে? এটা সেফটি ক্রস করে ঢুকলো কেমনে? ল্যাংড়া মশা তো ঢুকে নাই, আল্লাহ ঢুকাইছে। ঢুকাইছে কে? ল্যাংড়া মশাই তো ঢুকে নাই, আরে ভালো মশাই তো ঢুকতে পারে না। আলমগীর ভাই এর নাক দিয়ে যদি একটা মশা যায় করে বসা থাকবে নাকি? ডাকে সাথে সাথে বসা দ্রুত বেগে বের হয়ে আই পড়ছি। মশা তো ঢুকে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইছেন। কেন আল্লাহ তাআলা ঢুকাইছেন? ধ্বংস করার জন্য ঢুকাইছেন। কথা ঠিক না? মশা যখন ঢুকছে আর ব্রেনের মধ্যে যে কুটকুট করে কামড়াইতেছে, এখন তো নমরুদ মাথা থাপড়ায় কাজ হয় না, মানুষকে দিয়া থাপড়ায় কাজ হয় না, কিরে কাজ হয় না, শুইতেও পারে না, খাইতেও পারে না, খালি কুটকুট কুটকুট করে কামড়ায়। অসুবিধা হইল, দেখাইতে হয়ে গেল। হঠাৎ করে এক জোরে যে জুতা দিয়ে একটা বাড়ি দিছে, দেখে মশা একটু ঠান্ডা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বেঈমানদেরকে কিভাবে অপদস্থ করেছেন, লাঞ্ছিত করেছেন। অবশেষে নমরুদ কয়, কিরে জুতা দিয়ে বাড়ি দিলে দেখা যায়
কাজ কর, জুতা যা আছে সব না, খালি পিটা, খালি পিটা, খালি পিটা। আরো জোরে কথা জুতা দিয়া পিটাই আল্লাহ তাআলা এই কাফের বেঈমান এই নমরুদ খোদার দুশমনকে আল্লাহ তাআলা জুতার পিটা খাওয়াইয়া লাঞ্ছিত কইরা তারপরে ধ্বংস করছে। এর আগে বুশ দেখেন নাই, বুশ কথা বলতেছিল এক কনফারেন্সে, একজনের জুতা মারছে, দেখছেন কি দেখেন নাই? আল্লাহ তাআলা লাঞ্ছিত কইরা প্রেসিডেন্টের পদ থেকে আল্লাহ তাআলা তাড়াইছেন, জুতা পিটা খায়া তারপরে এরকম পতন হয়েছে। কথা ঠিক না বেঠিক? নমরুদ আর জুতা দিয়া পিটাইতে পিটাইতে পিটাইতে, নমরুদ আর ফেরাউনের মধ্যে একটু পার্থক্য ছিল। ফেরাউন তো দিনের বেলায় বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। রাত্রে হইলে কইতো আল্লাহ আমি জানি তুমি হইলা আসল, আমারে একটা চান্স দাও, সুযোগ দাও, আমার দুনিয়া দরকার, আখিরাতের দরকার নাই। নমরুদ তার দিলের মধ্যে এটা ছিল যে আসমান জমিন বানানোওয়ালা, আমাকে আর সব কিছু বানানোর একজন আছে। কিন্তু নমরুদ এত গোয়ার টাইপের ছিল, এতই বর্বর ছিল, সে বিশ্বাসই করতো না যে আল্লাহ বলতে কিছু আছে। সে নিজে নিজেকে খোদা দাবি করছে। এত গোয়ার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন লাঞ্ছিত করছেন, জুতা দিয়া পিটাইতে 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 পিটাইতে, আর কত পিটান যায়, আর কত পিটান যায়। পরে একজনে একটা বাড়ি মাইরা লাঠি দিয়ে বাড়ি মারছে, মাথার মগজ তো খায়া শেষ, একদম গোলা বানায় গেছে। দুনিয়ার জমিন থেকে এরকম লাঞ্ছিত হয়ে সে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করছেন। ধ্বংস করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত বড় বড় পরীক্ষা এসেছে, তার মধ্যে একটা পরীক্ষা ছিল আগুনে নিক্ষেপ হওয়া, পাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন। বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, সেই সন্তান সহ মক্কার মরুভূমি প্রান্তরে, যেখানে মানুষ নাই, জন নাই, খাবার নাই, পানি নাই, সেইখানে রেখে আসার জন্য বলা হয়েছে। ওই পরীক্ষায় পাস করছেন। সন্তান যখন একটু বড় হয়েছে, 9 বছর বয়স বা 13 বছর বয়স, কুরবানির জন্য যখন আদেশ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কুরবানির আদেশ হওয়ার পরে সেই পরীক্ষায় পাস করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত পরীক্ষা আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে, সমস্ত পরীক্ষায় আল্লাহর ভালোবাসা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে সবচেয়ে বেশি, দুনিয়ার সমস্ত ভালোবাসা আল্লাহর ভালোবাসার সামনে কিছুই না। জুরে কোন না, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এরকম কোন মুসিবত, ছোটখাটো মুসিবত আসলো আমরা ঘাবড়ে যাই কি যাই না? আল্লাহ তাআলা বলছেন ধৈর্য আর নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। সাহায্য চাইবো কার কাছে? সাহাবায়ে কেরামদের এরকম অভ্যাস ছিল, যখন কোনো মুসিবত সামনে আসতো নামাজে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরাম। এক সাহাবী ঘরে খাবার নাই, কিছু নাই, উনি আয়েশা বলছেন যে ঘরে কিছু নাই, বলে যে কিছুই নাই। সাহাবী বলছে কিছুই নাই। সাহাবী চলে গেছেন মসজিদে, আর এদিকে তার বিবি আবার কেমন ছিল, বিবি করছে কি পাতিলের মধ্যে পানি দিয়া ঢাকনা দিয়া ঢাইকা চুলায় বসায়া দিছে। আবার একটা জাতা চিনেন নি আপনারা? হ্যাঁ, জাতা দেখছেন? আমরা দেখছি। আমরা মাঝে মধ্যে একটু ডাল টাল দিয়ে ঘুরাইতাম, খেলতাম আর কি, জানি জাতা ঘুরাইতাম। দেখেন জাতার নিচের পাট নিচে রাইখা উপরের পাট দিয়া, এরপরে আপনার এই সাহাবীর স্ত্রী নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহকে বলতেছেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। নামাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে দেখে জাতা ঘুরতে আসছে, আর অটোমেটিক আটা বের হইতেছে। সুবহানাল্লাহ। আজকে কইেন না, এরকম ঘুমায় যান না। এরপরে চুলার মধ্যে যে পাতিল, ঢাকনা উঁচা করে দেখে একবারে পাতিল ভরপুর গোশত উতরাইতেছে। দেখছেন নি কারবার?
তো এই সাহাবীর স্ত্রী রুটি বানাইছে সুন্দর মতো গোস্ত রেডি করে, স্বামী আসবে। সাহাবী ঘরে ঢোকার আগে কয় কি ব্যাপার, কোনো ব্যবস্থা হয়েছে নাকি? আহা, ব্যবস্থা কেমনে হইলো? কয় আল্লাহ ব্যবস্থা করছে। সাহাবীর স্ত্রী, হ্যাঁ, আর বাজার আনতে একটু দেরি হইলে বা কম বাজার আনলে দেখেন না বাসার থেকে সাইজ করে আনলে হয় কি সব আনছেন, কাঁচামরিচটা আনেন নাই, সাইজ হয়ে যাবেন না। এই জন্য বলে যে দিনদার স্ত্রী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়ে বিয়ে করবা দিনদার দেখে বিয়ে করো, দিনদার দেখে বিয়ে করো। কি হবে? বরকত আর বরকত হবে। দিনদার মেয়ে ছেলের বউ হিসেবে আনেন পছন্দ করে, খালি বিল্ডিং গাড়ি বাড়ি টাকা পয়সা দেখেন না, নাইলে বুড়া বয়সে বুড়া বুড়িদের ইতিম খানায় ওই কি বলে ওখানে থাকতে হবে, বৃদ্ধাশ্রমে থাকতে হবে। কথা ঠিক না ব্যাট? খালি দেয় টাকা পয়সা অমুক তমুক হ্যান ত্যান, কিন্তু দিনদারি দেখে না। দিনদারি দেখে না, আজাব গজব আর ঠাটা পরে উপরে পড়ে। আর আয়েশা হুজুর কাম সারছে, ছেলের বউ কথা শুনে না, ছেলে আলাদা থাকে, ভিন্ন থাকে, অসুবিধা হয়ে যায়। দুষ্ট আপনি, আপনার নিজের আপনার ছেলে বিয়ে করাইবেন, অথচ আপনি দিনদার দেখবেন না। দিনদার যদি দেখতেন, আপনি একটু মুত্তাকি পরহেজগার দেখে ছেলেকে বিয়ে করাইতেন, তাহলে আপনার ঘরে শান্তি থাকতো। কথা ঠিক না ভাই? এই জন্য দিনদার মুত্তাকি পরহেজগার। তো যেটা বলতেছিলাম, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই। পারা যাবে না ইনশাআল্লাহ? এরপরে ভাই ইউনূস সরকার তো মাশাআল্লাহ অনেক প্রশংসনীয় কাজ করতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা 12টি সংস্কার কমিশনের অন্যতম একটি সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন। আপনারা ইতিমধ্যে কিছু শুনছেন, একটু শুনেন নাই? শুনছেন। গত 19 এপ্রিল 2025 তারিখে তারা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে 318 পৃষ্ঠাব্যাপী এক প্রতিবেদন জমা দিয়েছে। ডক্টর ইউনূস সাহেবের কাছে একটা প্রতিবেদন জমা দিয়েছে তারা, 318 পৃষ্ঠার, যাতে মোট 17টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ে অনেক ধারা, উপধারা, অনুচ্ছেদ রয়েছে। বিশাল এই সংস্কার প্রতিবেদনের কিছু অনুচ্ছেদ সরাসরি কোরআন হাদিস বিরোধী। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা যে জমা দিছে, এখানের কিছু প্রতিবেদন অনুচ্ছেদ সরাসরি কোরআন হাদিসের বিরোধী, কিছু অনুচ্ছেদ আংশিক কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। আমরা আলেম ওলামাদের পক্ষ থেকে, এরপরে তৌহিদি জনতা, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান, এদের পক্ষ থেকে আপনাদের সামনে তাদের প্রতিবেদনের যে সব ধারা কোরআন হাদিস বিরোধী তার সংক্ষিপ্ত একটা তালিকা, সংক্ষিপ্ত দুই একটা বলি, তাহলে বুঝতে পারবেন। এক, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের 11তম অধ্যায়ের 11.3.1 এর ক অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। উল্লেখিত অনুচ্ছেদে সম্পত্তিতে সমান উত্তরাধিকার বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কথা ঠিক নেবে? ছেলে যদি 1% পায়, মেয়েও 1% পাবে, সমান সমান। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন নি কারবার? এটা ডাইরেক্ট আল্লাহ তাআলার যে কালাম, আল্লাহর কোরআনের একটা আয়াতের একদম ডাইরেক্ট বিরোধী, আল্লাহর বিধানের বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, একজন পুরুষের জন্য আছে দুই নারীর সমান অংশ। সূরা নিসা আয়াত নাম্বার 11। 2 নাম্বার, প্রতিবেদনের 5ম অধ্যায়ের 3.2.3 এর খ অনুচ্ছেদে বলা হয়েছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ে ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। উল্লেখিত এই অনুচ্ছেদের বহু বিবাহ রোধ অংশটি কোরআন হাদিসের সঙ্গে ডাইরেক্ট সাংঘর্ষিক। কথা ঠিক না ঠিক? কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা।
তবে তোমরা যেসব নারীকে পছন্দ করো তাদের মধ্যে 2, 3, 4 জনকে পর্যন্ত বিয়ে করতে পারো যদি হক আদায় করতে পারো। কথা ঠিক না ঠিক? ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই বিধান ডাইরেক্ট ঘোষণা করছেন। আর তারা যে সংস্কারের নামে যে জমা দিয়েছে, প্রতিবেদন জমা দিয়েছে, ডাইরেক্ট এই কোরআন হাদিসের বিরোধী। নাউযুবিল্লাহ। বহু অনুচ্ছেদ প্রতিবেদন। এরপরে হাদিস থেকেও দলিল আছে। 3 নম্বর হলো, এই শেষটা বলেই শেষ দিয়ে দিই। 3 নম্বর হলো বইয়ের 10ম অধ্যায়ের শিরোনামে রয়েছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাস্তে কর নাউযুবিল্লাহ। শরীর আমার, সিদ্ধান্ত আমার। দেখছেন নি কারবার? তার মানে কি? তার মানে কি? বিয়ে শাদী ছাড়া ইচ্ছা মতো আকাম কুকাম আছে সব করো। শরীর আমার, আমার সন্তুষ্টি আমার, আমি যার সাথে তার সাথে আকাম করবো। আর হ্যাঁ যদি রাজি থাকে আমি না, অসুবিধা কি? বিয়ে শাদীর দরকার নাই। জোরে কর না নাউযুবিল্লাহ। যাতে জিনা ব্যভিচার কিয়ামতের আলামত ভাই। দেখছেন নি অবস্থা? তো এখানে শরীর আমার, সিদ্ধান্ত আমার, উক্ত অংশটি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, সরাসরি কোরআন বিরোধী। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সতর্ক হও, সৃষ্টি আদেশ একমাত্র আল্লাহ। শরীর সৃষ্টি, এগুলা কে সৃষ্টি করছেন? আল্লাহ সৃষ্টি করছেন। কে সৃষ্টি করছেন? এই জন্য বলা হয়েছে রক্ত বেচাও জায়েজ নাই। আরেকজন দান করেন, দেন, ভালো সওয়াব পাইবেন, নেকি পাইবেন। এই জন্য এই দেহের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আর আপনি মন চাহি জিন্দেগি তো যাপন করা যাবে না। আল্লাহ বানাইছেন, আল্লাহর গোলাম আমরা সবাই, আল্লাহর বিধান মোতাবেক। এরকম অনেক আছে, এরকম অনেক আছে। এখানে 3-4 পৃষ্ঠা ব্যাপী আপনারা দেখে লইতে পারেন, পিন করা হয়েছে, আবার ফটোকপি করে নিতে পারেন। এই জন্য আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ইতিমধ্যে উলামায়ে কেরামরা অনেক এই বিষয়ে অনেক কথা বলতেছেন। এরপর আজকেও এই মডেল মসজিদের সামনে এরকম সাধারণ মানুষ, আলেম ওলামারা জমা হবেন এই বিষয়ে। ডক্টর ইউনূস সাহেবের কাছে এবং অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন এদের কাছে আমাদের এই হইল যে এই ধরনের কোরআন হাদিস বিরোধী, এই ধরনের কোন কোরআন হাদিস বিরোধী আইন যাতে পাস না হয়। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দেন এবং বাংলাদেশ যাতে সুন্দর মতো পরিচালিত হয়, যেভাবে সুন্দরভাবে চালাইতেছেন, অনেকের মুখে প্রশংসা শুনি, অনেক কিছু ভালো উদ্যোগ নিচ্ছেন। এরপরে ইন্ডিয়াকেও এরকম ছাড় দিচ্ছেন না, একটা যে গোলামি গোলামি ভাব, ওই ভাবটা এখন নাই। আলহামদুলিল্লাহ। আমরা চাই বাংলাদেশের মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান কোরআন হাদিস বিরোধী কোন সংস্কারের নামে কোন আইন এই বাংলাদেশে পাস হবে না, ইনশাআল্লাহ। বলেন আবার কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন এবং বাংলাদেশকে সুন্দর মতো পরিচালিত হয় আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দেন। আমিন।